লাথি দিলাম কি একটা নির্বাচনের জন্য ক্লাব হাউ ফানি আমার কথা বলে তাহলে এটা কতটা হাস্যকর যে আমরা আমাদের মেইন স্টেক হোল্ডারের পেটে লাথি দিচ্ছি। এখানে কিন্তু প্রিমিয়ার লিগের টিম আছে যে ছেলেগুলা 4-5 লাখ টাকা পায়, রাইট? হ্যাঁ, এখানে কিন্তু ফার্স্ট ডিভিশন টিম আছে যেটা কিন্তু ওরাও কিন্তু চিন্তা প্রিমিয়ার লিগে 10-20-25 লাখ টাকার প্লেয়ার আছে আমাদের, অথবা এখানে ফার্স্ট ডিভিশনে 7-8 লাখ টাকার প্লেয়ার আছে। তো এই ছেলেগুলার পেটে যে আপনি লাথি মারতেছেন মেইন স্টেক হোল্ডারদের একটা নির্বাচনের জন্য, আপনি জিতার জন্য, তাহলে এটা কি ঠিক হইলো? প্রশ্নটা কিন্তু এখানেই। আমার কথা যে খুশি জিতুক, যেভাবে হোক, ইলেকশন হোক, ম্যানিপুলেশন হোক, হোয়াট এভার হোক, কিন্তু প্লেয়ারদের পেটে লাথি মারা রাইট তো আমাদের কারোর নাই। আর আমরা যদি ক্রিকেটাররা যদি এটা করি তা আমাদের প্রতি সম্মানটা আসলে কোথায় থাকবে? আসলে শেষ প্রশ্ন সেটা হচ্ছে ওনারা যেমন সংগঠকরা কি করবে, আমাদের খালিদ মাসুদের জন্য 5 লাখ কন্ট্রাক্ট করলো, আগে যে আমলে যেটা হইতো 4 লাখ বলে রাখ পরে 1 লাখটা পরে দিব, টাকা ছিল না ক্লাবের, আমি মানতাম এগুলো, এখন আর এগুলো চলে না। ইফ ইউ কন্ট্রাক্টেড 5 লাখ ইউ হ্যাভ টু পে 5 লাখ। রফিকুল ইসলাম বাবু, আপনি আপনার কথা অনুযায়ী যে 61 জন কাউন্সিলরের মধ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একটা বড় অংশ ভোট দিতে যাবেন না, এবং সেটা হতে পারে সংখ্যাটা 20-25-30, আমি জানি না, মানে ইউ ক্যান টেল। যে কাউন্সিলররা ভোট দিতে যাবেন না, এখানে শুধুমাত্র আপনার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, প্রিমিয়ার লিগ না, সব কিছু মিলিয়েই আছে। তারা যদি আগামীতে যে সিজনটা শুরু হতে যাচ্ছে, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ, সেকেন্ড ডিভিশন, ওই সময় দল গঠন করবেনই বা দল গঠন করবেন, এটা কি আসলে একটু শঙ্কার মধ্যে পড়ে গেল কিনা? ডেফিনেটলি, কারণ হলো আপনারা জানেন ওই যে সুজন তো এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়ে দিয়েছে যে আমরা কাউন্সিলরদের উপর নির্ভরশীল, ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি আছে। যখন তারা দেখবে যে মানে সামান্য এই সম্মানটুকু বিসিবি দিতে পারছে না, তখন তারা কেন ক্রিকেটের সাথে ইনভলভ হবে? আর যে নোংরামিটা হচ্ছে, এখানে নতুন কোনো সংগঠক এই ক্রিকেটের সাথে যুক্ত হবে বলে আমার মনে হয় না। আর আরেকটা জিনিস দেখেন, এই যে ক্লাবগুলি 15টা ক্লাব বাদ দিয়েছে, এই 15টা ক্লাব তো রাস্তায় নামবে 2 দিন পরে, খেলোয়াড়রা রাস্তায় নামবে, কারণ এতগুলি খেলোয়াড়, 300-350 ক্রিকেটার, এটা তো দেশের জন্য একটা বিরাট মানে আপনার কথা অনুযায়ী যে কাউন্সিলররা ভোট দেবেন না, তারা যদি দল গঠন না করেন, আমি যদি 20টা ক্লাবও ধরি, সংখ্যাটা কিন্তু ম্যাসিভ হয়ে যাবে। ইয়েস, এবং এটা আমাদের ক্রিকেটের জন্য তো ভালো না। এটা অবশ্যই আমরা ক্রিকেটকে মানে নিচের দিকে নিয়ে যাচ্ছি, ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি। আমি জানি আমি সময় মনে হয় কম, আমি জাস্ট একটু কথা বলি, একটু কথা। 76টা ক্লাব, রাইট? জি। 12টা প্রিমিয়ার লিগের ক্লাব, এভারেজ 3 কোটি টাকা খরচ করে, 36 কোটি টাকা। আর বাকিগুলা ধরলাম 64টা ক্লাব থাকবে, আমি ধরলাম এই 64টা ক্লাব 4-5 কোটি টাকা খরচ করে, আমি এর কমই গেলাম না। 40 কোটি টাকার টার্ন ওভার হয় ঢাকা প্রিমিয়ার লিগ, এই টাকাটা কে দিবে? আছে ক্লাব করা তো অবশ্যই, যারা ডিরেক্টর হচ্ছে তারা তো অবশ্যই তাদের ক্লাব চালাবে। তারা ধরেন 12 জন হবে ডিরেক্টর, তারা 12 জন হবে না, অথবা তাদেরও 4-5টা ক্লাব থাকে, এটা বেড়ে 20-22টাই হবে। বাকি যে 50টা ক্লাব থাকবে, এরা হইতে পারে যে বিসিবি সব ক্লাবকে এইভাবে 2-3 কোটি টাকা করে যদি দিয়ে দেয়, তাহলে ইটস মাচ ইজিয়ার। বিসিবি সব বলে ঠিক আছে, আমরা ডিরেক্টর হয়েছি, আমরা ভুল করি, যেভাবে ডিরেক্টর হয়েছি, এখন আমরা প্রিমিয়ার লিগ চালাতে গেলে প্রতি ক্লাবকে 3 কোটি, ফার্স্ট ডিভিশন টিমকে 1.5 কোটি, সেকেন্ড ডিভিশন টিমকে আমরা 70-80 লাখ, থার্ড ডিভিশন টিমকে আমরা 40-50 লাখ টাকা দিতে হবে, শেষ। নির্বাচনে জিতার জন্য 15টা ক্লাবকে শেষ করে দিল। এটা কি এখন বলতে পারবে? এখন বলতে পারবে আগামী লিগে এরা খেলতে পারবে? বলার কোনো সুযোগ আছে, স্কোপ আছে? এটা তো অবৈধ।